আমির পদ্মজার বিয়ের পর আমিরের বাড়িতে পদ্মজা প্রবেশ করে। সেখানে পদ্মজার ননদ আমিরের চাচাতো বোন বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যায়। তাই চাচাতো বোন রানীকে ধরে আজকে কি করা হবে সেটাই জানতে পারবেন। শুনছেন আমি পদ্মজার রোমান্টিক থ্রিলার উপন্যাস। সাথে আছে আমি ফাতেমাতুজ জোহরা। আজকের পর্ব হচ্ছে 40। রানীর অবস্থা বেগতিক। খলিল হাওলাদার দরজা বন্ধ করে এলোপাথারি মেরেছেন, কারো কথা শুনেননি। রিদওয়ান বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছে রানী গর্ভবতী। এই খবর বাইরে বের হলে সব কয়টাকে খুন করবে। মগা, মদন, লতিফা, রিনু ভয়ে আদমরা। তারা নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। কেউ যদি বাইরে এই খবর বের করে নিশ্চিত সবাই তাদেরকেই ভুল বুঝবে। রানী মারের চোটে অজ্ঞান হয়ে গেছে, সারা শরীরে মারের দাগ, ঠোঁট থেকে রক্ত ঝরছে। আমিনা রানীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছেন। খলিল হাওলাদারকে বারবার পাষাণ বাপ বলে আখ্যায়িত করছেন। পদ্মজা পরিষ্কার কাপড় পানি এনে ফরিনার হাতে দিল। ফরিনা রানীর মুখে পানি ছিটিয়ে দেন। রানী কিছুতেই চোখ খুলছে না। লাবণ্য ফুপিয়ে কাঁদছে। রানীর সাথে তার সবসময় ঝগড়া হয় ঠিক, তবে ভালো তো বাসে। দরজা বাইরে থেকে শুনছে রানীর চিৎকার। রানী চিৎকার করে ডাকছিল, আম্মা, দা ভাই, লাবণ্য, কই তোমরা? আব্বা মাইরা ফেলতাছে, বাঁচাও তোমরা আমারে। লাবণ্য, কই তুই? আম্মা। দরজার বাইরে সবাই মিলে অনেক ধাক্কা দিয়েছে, ডেকেছে। খলিল হাওলাদার সাড়া দেননি, এক নিঃশ্বাসে মেরে গেছেন। রানীকে মাটিতে ফেলে জোরে জোরে লাথি মেরেছে, আর তার জন্য তলপেটে বেশি আঘাত করেছে। সে অনেক কেঁদেছে। কেউ প্রবেশ করতে পারেনি ঘরের ভিতরে। পদ্মজা অনুরোধ করছে আমিরকে, আল্লাহর দোহাই লাগে আপনি এসব থামান, চেষ্টা করুন। আমির অনেক চেষ্টা করেছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করার, পারেনি। যখন করাত আনার জন্য প্রস্তুত হয় তখন খলিল হাওলাদার বেরিয়ে আসেন। রানীর গলার স্বর থেমে যায়, আর শোনা যাচ্ছে না। সবাই ভেতরে প্রবেশ করে দেখে রানী উপর হয়ে পড়ে আছে, শরীর রক্তাক্ত। আমিনা রানী বলে চিৎকার করে ওঠে। ছুটে আসেন রানীর কাছে। মগাকে পাঠানো হয়েছে আবার কবিরাজকে নিয়ে আসতে। এত কিছু হয়ে যাচ্ছে, নূরজাহান একবারও নিচে নেমে আসেননি। রানী গর্ভবতী শুনে সেই যে উপরে গিয়েছেন তো গিয়েছেনই, আর আসার নামগন্ধ নেই। এত চেঁচামেচি শুনেও কি আসতে ইচ্ছে হয়নি? এতই কঠিন মন? কবিরাজ আসার অনেকক্ষণ পর রানীর চোখ খুলে। ফরিনা আমিনাকে বললেন, সেরির বিয়া দিতে গেছিলাম, দিলি না। সেরির কথা শুনছিলি তোরা, এখন তো মজা বুঝতেই হইব। 20 বছরের যুবতী সেরি এখন বাপের ঘরে থাহে। আমিনা কিছু বলতে পারলেন না, আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। মজিদ ঘরে প্রবেশ করেন। ফরিনাকে জিজ্ঞাসা করেন, মেয়েকে জিজ্ঞাসা করো এই আকামের সাথীকে। পদজা ধীর পায়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায়, মাথায় ঘুমটা টানা। ফরিনা রানীকে জিজ্ঞাসা করলেন, বাচ্চার বাপ কেডায়? রানী কিছু বলছে না, ঠোঁট কামড়ে কাঁদছে, চোখ বেয়ে জলের ধারা নামছে। ফরিনা তেজ দেখিয়ে বললেন, কি রে সেরি, এখন কথা না কেন? বাচ্চার বাপের নাম কিতা কইবি তো, বিয়া তো দেওয়ান লাগবো। তবুও রানী চুপ, তার কান্নার বেগ বেড়ে গেছে। মজিদ হাওলাদার লাবণ্যকে ডাক দিলেন। লাবণ্য। লাবণ্য কেঁপে উঠল। মজিদ জিজ্ঞাসা করলেন, তোর তো জানার কথা, একসাথে থাকিস, কার সাথে রানীর সম্পর্ক ছিল? লাবণ্য মাথা নত করে দাঁড়িয়ে আছে, আর চোখে রানীকে দেখে। রানী অন্যদিকে তাকিয়ে আছে। লাবণ্য বুঝতে পারছে না তার কি করা উচিত। মজিদ ধমকে উঠলেন, লাবণ্য, সত্য বল, কিছু লুকানোর চেষ্টা করবি না, তাহলে তোরও একই দশা হবে। লাবণ্য ভয়ের চোটে গড়গড় করে বলতে লাগলো, আপার সাথে আব্দুল ভাইয়ের প্রেম আছে। দুইজনে প্রায় দেখা করে বাড়ির পেছনে, খালের পাড়ে। অনেক বছর হয়েছে প্রেমের। রানীর কান্নার শব্দ বেড়ে যায়। ফরিনা ঝাঁঝালো কণ্ঠে রানীকে বলেন, এই সেরি চুপ কর, এখন মেলাইতা শেষ করে। কুকাম করার সময় মনে আসিল না আমরা রে কইতে পারলি না তোর আব্দুল্লাহরে পছন্দ? আর আব্দুলি কেমন দাসের মানুষ, প্রস্তাব লই আইতে পারে নাই, তোরে ডাইকা লইয়া কুকাম কইরা বেড়াইছে। নিজের বাড়ি বানায়া প্রস্তাব লইয়া আইব কইছিল। রানী কাঁদতে কাঁদতে বলল। ফরিনা পাল্টা বললেন, কয়দিন তোর সয় নাই, শরীর গরম হইয়া গেছিল বেশি, খারাপ সেরি কোনহনের। আমির ঘরে ঢুকতেই মজিদ গম্ভীর কণ্ঠে বললেন, আব্দুলের ধরে নিয়ে আয়। আমির অবাক হয়ে বলল, আব্দুল করছে কাজ? ও তো এমন না, মুখ দেখে বোঝা যায় কে কেমন। আমির উত্তরে কিছু বলল না। রানী আহত দুর্বল শরীর নিয়ে দ্রুত বিছানা থেকে নামে। আমির ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়িয়েছে সবেমাত্র। রানী আমিরের পা ধরে বসে পড়ে, আকুতি করে বলল, দা ভাই, ওনারে কিছু কইও না, ওনারে মাইরো না, আমি তোমার পায়ে পড়ি। ও কাকা, আমারে মারো, ওনারে মাইরো না। কি পাগলামি করছিস, পা ছাড়। রানী,
দা ভাই, দোহাই লাগে। আমির রানীকে দু হাতে তুলে দাঁড় করালো। এরপর কোমল কণ্ঠে বলল, কিছু করব না, শুধু নিয়ে আসবো, বিয়ে পড়িয়ে দেব। সত্যি দা ভাই? সত্যি। রানী হাতের উল্টা পাশ দিয়ে চোখের জল মুছে আমির বেরিয়ে যায়। মজিদ চোখ মুখ কঠিন অবস্থানে রেখে ঘর ছাড়েন। রানী মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিতেই পদ্মজা ধরে ফেলে। আমির ফরিনা এগিয়ে আসেন। এরপর রানীকে ধরে নিয়ে বিছানায় শুয়ে দেন। বিয়ে হবে শুনে ভেতরে ভেতরে রানীর খুব আনন্দ হচ্ছে। কিছুক্ষণ আগের সব মার ব্যথা তুচ্ছ মনে হচ্ছে তার কাছে। রানী আব্দুলকে এত বেশি ভালোবাসে যে আব্দুলের এক কথায় সে বিয়ের আগে ঘনিষ্ঠ হতে রাজি হয়। যখন যেখানে যেতে বলেছে তখন সেখানে গিয়েছে। দ্বিতীয়বার ভাবেনি, অন্ধভাবে ভালোবেসেছে। কতদিনের স্বপ্ন, কত আশা পূরণ হবে অবশেষে। রানী নিজের অজান্তে বাঁকা হাসে, তৃপ্তিকর হাসি। কি সুন্দর সেই হাসি, কিছু পাওয়ার হাসি। উপস্থিত আর কেউ খেয়াল না করলেও সে হাসি পদ্মজা খেয়াল করে। এই হাসি বেশিক্ষণ থাকলো না। বিকালবেলা আমির দুঃসংবাদ নিয়ে ফিরল। আব্দুল খুন হয়েছে গত রাতে। মাদিনা নদীতে লাশ পাওয়া গেছে তার। আব্দুলের বাড়িতে পুলিশের ভিড়। রানীর কানে কথাটা আসতেই এক চিৎকারে লুটিয়ে পড়ে মাটিতে। জীবনের সুখের আলো নিভে যায়, নিভে যায় স্বপ্ন পূরণের ইচ্ছের প্রদীপ। পদ্মজা এই খবর শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। প্রতিটি মৃতদেহ নদীতেই কেন পাওয়া যায়? এতে কি প্রমাণ পানির সঙ্গে ধুয়ে যায়? আগের খুনগুলোর খুনি কি এই আব্দুলের খুনি? পদ্মজা চেয়ার টেনে বসে। মাথা ব্যথা করছে খুব, রক দপদপ করছে তার। চোখ বন্ধ করে ভাবে, এই অলন্দপুরে পাপের সাম্রাজ্য কারা তৈরি করেছে? ভাবতে গেলে শরীর কেমন করে। শূন্য হাত নিয়ে ভাবতে থেকে বের হতে হয়। কুলকিনারা পাওয়া যাচ্ছে না কিছুরই। সো আজকে এই পর্যন্তই। অ্যাকচুয়ালি তাহলে ওকে খুন করেছে কে? আব্দুলকে কেই বা খুন করলো? আসলে কি যেটা আমরা দেখছি সেটা সত্যি, নাকি এর পিছনে এমন একটা টুইস্ট আছে যেটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে শিহরণ তৈরি করবে? এগুলো জানার জন্য অবশ্যই পরের পর্বে সাথে থাকতে হবে। আর আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, মাঝখানে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল, যে কারণে আমি খুব বেশি রেগুলার ভিডিও দিতে পারিনি। আশা করি আপনারা এটা একটু কনসিডার করবেন। আর আপনাদের এতখানি সাপোর্টের জন্য থ্যাঙ্কস বলে আপনাদের মোটেও ছোট করবো না, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এই পর্যন্ত আসাটাই অসম্ভব ছিল। আর হ্যাঁ, আমি আরেকটা উপন্যাস শুরু করতে যাচ্ছি। আপনারা সাজেস্ট করলে ভালো হয় কোন উপন্যাস আপনারা শুনতে চান। পাশাপাশি পদ্মজাও চলবে, নতুন আরেকটা উপন্যাস শুরু হবে, জানাতে কিন্তু ভুলবেন না।